হ্যালো বন্ধুরা, আবার আমি একটা রেসিপি নিয়ে এলাম, হিঙের কচুরি। তো সবাইরই মোটামুটি এটা খেতে ভালো লাগে। আমি এখানে ময়দা নিলাম, চিনি, নুন, তেল, সামান্য কালো জিরে দিয়ে এবার আমি হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে একটু মেখে নিলাম। পুরো আমি ডো তৈরি করব না, একটু মেখে নিয়ে এবার আমি ওটা চাপা দিয়ে রেখে দিলাম 20-30 মিনিট। এবার একটা বাটিতে আমি নিলাম ছাতু, দিলাম নুন, চিনি, তেল, গরম মশলা আর হিং। হিংটা একটু বেশি লাগবে, যেহেতু হিঙের কচুরি একটু গন্ধ লাগবে, ভালো লাগবে খেতে। জল দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি ওই 30 মিনিট পর ফিরে এলাম, ময়দাটাকে মাখিয়ে ডো তৈরি করে নিলাম। এবার আমি ওটাকে লুচির মতো লেচিগুলো বানিয়ে নিলাম। প্রত্যেকটা লেচিকে আমি হাত দিয়ে পাকিয়ে রেখে দিলাম। এবার ওই পিঠের মতো খিলি মতো করে ওই ছাতুর পুরটাকে আমি একটু বেশি করে ওর মধ্যে দিয়ে মুখটাকে খুব ভালো করে মুড়ে দিলাম, যাতে বেলার সময় না ওই ছাতুর পুরটা বেরিয়ে যায়। প্রত্যেকটা এইভাবে লেচির ভেতরে আমি পুর ভরে পাকিয়ে নিলাম। দেখো আমি প্রত্যেকটা করে দিয়েছি। এবার আমি এই কচুরিগুলোকে লুচির মতো একটু পাতলা করে বেলবো, যাতে খুব ভালো মতো ওটা ফোলে। এবার এরকম বেলে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। দেখো কত সুন্দর এটা ফুলে গেল, আর খেতেও খুব সুন্দর হয়, এত নরম হয়। রুটি, লুচি, পরোটা যদি এইভাবে ময়দাটাকে মাখো দুবার করে, তাহলে খুব ভালো মতো নরম হবে খেতে। এবার আমি পরিবেশন করে নিলাম। তো আমি সঙ্গে বানিয়েছিলাম নিরামিষ আলুর দম, সেই জন্য এটা আমি দেখাচ্ছি। এর সঙ্গে নিরামিষ আলুর দম, দুটো পান্তুয়া। তো দেখো কি দুর্দান্ত